আসসালামু আলাইকুম। আমি শেফ মার্লিন। মার্লিন ফুডস চ্যালেঞ্জে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজ আপনাদের দেখাবো সুইচ রোল কেক। কিভাবে খুব সহজে এবং খুব সাধারণভাবে একটা সুইচ রোল কেক তৈরি করা যায়, সেটা আমি আজ আপনাদের আমার এই রেসিপিতে দেখিয়ে দেব। তো চলুন দেখে নিই যে কীভাবে একটা সুস্বাদু সুইচ রোল কেক খুব সহজে আমি তৈরি করেছি। প্রথমে আমি দুটো ডিম নিয়েছি। ডিম দুটো কুসুম থেকে আলাদা করেও নিতে পারেন, আবার না নিলেও কোনো অসুবিধা নাই, কারণ সুইচ রোল কেকটা খুব বেশি ফুলবে না। এখন ডিম দুটো আমি বিট করে নিব। কিছুক্ষণ বিট করে নেওয়ার পরে যখন ডিমের কালারটা এরকম চেঞ্জ হয়ে যাবে, তখন আমি এতে অ্যাড করব চিনি গুঁড়া। চিনি গুঁড়াটা আমি দিয়েছি হাফ কাপ। দুটো ডিমের জন্য হাফ কাপ চিনি গুঁড়াই যথেষ্ট। চিনি গুঁড়াটা আমি একবারে সবই দিয়ে দিব না, অল্প অল্প দিব আর বিট করতে থাকবো। একবারে সব দিয়ে দিলে চিনি গুঁড়াটা হয়তো পানি ছেড়ে দিতে পারে, তাই অল্প অল্প দিয়ে আমি বিট করতে থাকবো। যখন চিনি গুঁড়াটা সম্পূর্ণ বিট হয়ে যাবে বা কাঁটা দিয়ে আট লেখা যাবে, তখন আমি আর বিট করব না। এখন আমি সামান্য কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স যোগ করব। এবার এতে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা দেওয়ার পর আমি আবার একটু বিট করে নিব। তেল দিয়ে খুব বেশিক্ষণ বিট করা যাবে না, 15 থেকে 20 সেকেন্ডের মতো বিট করে নিতে হবে। এখন একটা স্টেইনারে আমি হাফ কাপ পরিমাণ নিলাম ময়দা আর হাফ টিস্পুন নিলাম বেকিং পাউডার। এটাকে নিয়ে একটু চেলে নিব, সরাসরি দিব না, তাহলে একটু দানাগুলো যদি থেকে যায়, এজন্য চেলে দিলে ভালো হয়। এখন আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। মেশানোটা খুব ভালো হতে হবে, না হলে কেকটা ভালো হবে না। তাই মেশানোটা যত ভালো হবে কেকটাও তত ভালো হবে, কিন্তু খুব সফট আস্তে করে মেশাতে হবে, অনেক তাড়াহুড়া করে মেশানো যাবে না। এবার আমি সামান্য কয়েক ফোঁটা ফুড কালার অ্যাড করলাম। আপনারা এখানে যে কোনো কালার দিতে পারেন, আবার কালার না দিলেও হয়, এটা আপনাদের ইচ্ছা। আমি সামান্য একটু ইয়েলো কালার অ্যাড করেছি। দেখেন কালারটা কত সুন্দর লাগছে। কেকটাও দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দরই লাগবে। এখন আমি একটা বেকিং ট্রেতে কাগজ দিয়ে নিলাম আর মিশ্রণটাকে ট্রেতে ঢেলে নিয়েছি। মিশ্রণটা পুরো ট্রে সব জায়গায় যেন সমানভাবে লাগে। এবার আমি ওভেনে একটা প্রিহিটেড ওভেনে দিয়ে দিলাম। টাইমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি আপ ডাউন হিটার অন রেখে 160 ডিগ্রিতে 20 মিনিটের জন্য বেক করব। এখন আমি একটু চেক করে নিব 10-15 মিনিট পরে যে এটা পুরো বেক হয়েছে কিনা। না, সামান্য এখন একটু কাঁচা আছে, তাই আমি আরও 5 মিনিট অপেক্ষা করব, তারপর এটাকে বের করব। কেকটা বের করার পরে এখন আমি যে নিচে যে কাগজটা দিয়েছিলাম ওটাকে তুলে নেব, কারণ কেকটা খুব দ্রুতই আমার বেকিং পেপারে মুড়িয়ে নিতে হবে, নাহলে কেকটা ঠান্ডা হয়ে গেলে আর রোল হবে না। এবং সবসময় মনে রাখতে হবে কেকটা যেন সব জায়গায় সমানভাবে থাকে, না হলে ভেঙে যেতে পারে কেকটা। তো এইভাবে বেকিং পেপারে যেন কেকের ভিতরে ঢোকে, এরকম করে কেকটাকে মুড়িয়ে নিতে হবে। এভাবে মুড়িয়ে আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব কেকটাকে।
কেকটা ঠান্ডা হতে থাক। এখন আমরা বাটার ক্রিমটাকে তৈরি করে নিব। বাটার ক্রিম তৈরি করার জন্য আমি একটা ডিমের সাদা অংশ নিলাম, কুসুমটাকে বাদ দিয়ে দিব। সাদা অংশটা কিছুক্ষণ বিট করে তারপর আমি আবার চিনি গুঁড়া, হাফ কাপ মতো চিনি গুঁড়া বিট করব। অল্প অল্প করে চিনি গুঁড়া দিব আর বিট করে নেব, খুব একসঙ্গে দেওয়া যাবে না। কিছুক্ষণ বিট করার পরে এবার আমি অ্যাড করব কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা নিয়ে আবার একটু বিট করে নিলাম। এবার আমি এতে অ্যাড করব 100 গ্রামের মতো বাটার। 100 গ্রাম বাটারটাকে আমি এখন বিট করে নেব। আমি ঠিক ততক্ষণই বিট করব যতক্ষণ সাদা বাটারের কালারটা সাদা না হয়ে যায় এবং একটা ক্রিমি ভাব না আসে। দেখেন কতটা ক্রিমি হয়েছে। এরকম পর্যায়ে আসলে আর বিট করার দরকার নেই। এখন আমি ফ্রিজ থেকে রোলটা বের করে রোলের উপরে আমার এই ক্রিমটা পুরাটা একটু মোটা করে সব জায়গায় খুব ভালোভাবে লাগিয়ে দেব, যাতে সব জায়গায় ভালোভাবে লাগে। সব জায়গাতে খুব ভালোভাবে লাগানোর পরে আমি এটাকে আবারও সেই বাটার পেপার দিয়ে রোল করে রাখবো। সব জায়গাতে লাগানোর পরে বাটার পেপারটা দিয়ে আবার রোল করে নিলাম। এভাবে রোলটা একটা খুব ভালোভাবে পেঁচিয়ে নিব। এখন পেঁচিয়ে নেওয়ার পরে এখন আমি এটার দুই মাথাটা আটকে আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে যখন এটা দেখবেন একটু শক্ত হয়ে গেছে, তখন আমি এটাকে কেটে দেখাচ্ছি। সুইস রোলের মাথায় যে অংশটা থাকে ওটা কেটে বাদ দিয়ে দিতে হয়, না হলে দেখতে ভালো লাগবে না। তাই মাথার অংশটাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এখন আমি আপনাদের রোলটাকে কেটে দেখাচ্ছি যে সুইস রোল কেকটা কতটা পারফেক্ট হয়েছে। দেখেন প্রত্যেকটা পর্যায়ে কিন্তু অনেক সুন্দরভাবে ক্রিমটা মাখানো হয়েছে এবং কাটার পরে মাশাআল্লাহ কতটা সুন্দর দেখাচ্ছে। কেকটা এবার পুরোটাই কেটে নিয়ে আরও কিছুক্ষণ ফ্রিজে রেখে দিব। আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আশা করছি খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।